সরকারি চাকরিতে কোটা এমন একটা বিষয়, বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা শিক্ষার্থী যারা কওমি মাদ্রাসায় পড়েন তাদের জীবিকার সংস্থান বা অন্য কিছুতে এটার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু খেয়াল করে দেখবেন, এবার যখন আন্দোলন তুঙ্গে, মানুষকে যখন নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, একেবারে কোটার সাথে সম্পর্কহীন আমাদের কওমি অঙ্গনের শিক্ষার্থীরা, আলেমরা, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে এলেন এবং তারা জীবন দিতে কুণ্ঠাবোধ করলেন না। তারা শহীদ হওয়ার তামান্না নিয়ে আসলেন এবং ফ্যাসিস্ট হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত তারা জীবন দিয়ে গেলেন, রাজপথে তারা আঁকড়ে থাকলেন। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ইসলামের পরিচয়ে যারা পরিচিত হয়েছেন তাদেরকে নানাবিধ ধরনের বৈষম্য, জুলুম, নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা কিন্তু 2013-র শাপলার ঘটনা ভুলি নাই। 2021-এ যখন আমাদের আলেমদেরকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছিল, সেই সময়গুলো কিন্তু আমরা ভুলি নাই। দীর্ঘদিন ধরে একটা ছোট ছোট বাচ্চা, তার পরিবারও জানে না যে সে জেলখানায় এসেছে, কি অবর্ণনীয় একটা কষ্টের মধ্য দিয়ে তারা গিয়েছে। শহীদদের কষ্টগুলো, যারা আহত হয়ে আসছেন হসপিটালে, তাদের কষ্টগুলো আমাদের চোখের সামনে দেখা। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার শপথ ব্যক্ত করতে চাই, যারা আমাদের ভাইদেরকে এমন নির্মম ভাবে হত্যা করেছে, আহত করেছে, পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে যেন যথাযথভাবে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হয়। আমরা চাই সারা দেশের যত মানুষ শহীদ হয়েছেন মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সমাজের মধ্যে হতে, এবং আরো যারা আছেন সকলকেই যেন সমানভাবে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা হয় তাদের পরিবারগুলোকে। আপনাদের বক্তব্যের মধ্যে একটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে। আপনারা আলেম সমাজের বিভিন্ন পক্ষের মধ্যে সংহতির কথা ব্যক্ত করেছেন। আমরা চাই বাংলাদেশের মুসলিম